রিসেন্টলি পুজোর সময় একটা হোটেলের ভিডিও আমি আপলোড করি, অ্যান্ড লাস্ট যে কমেন্টে এসছে যে আমি কি মাইক্রোফোন ইউজ করি, যাদের কাছে আমার এই ডেটা রয়ে গেছে তারা দেখিয়েছিল 2016-তে 26শে জানুয়ারি, যেমন এবিপি আনন্দ। তারপর বলে না, একটা কিছু পেতে গেলে তোমাকে অনেক কিছু হারাতে হবে। আমার বোন যে বাইরে থাকে সে কিন্তু এই OnePlus ফোনটা পরে যে ভিডিওটা আপলোড হবে একদম হাওড়ার আশেপাশে কোনো একটা সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট ভাবে তবে অন্যান্য ভিডিওগুলোর থেকে আলাদা হলেও টপিক রিলেটেড। ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে বলে দিই যে আজকের ভিডিওটা কেন তৈরি করা। প্রায় অনেকদিন ধরেই আমার মধ্যে একটা খারাপ লাগা চলছে, এটা আমি রিয়েলাইজ করছি যে আমি হয়তো তোমাদের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি, আদারওয়াইজ তোমরা আমার থেকে অনেকটা ডিটাচ হয়ে যাচ্ছে। যেটা কথা যে এটা কেন হলো, এই আপস অ্যান্ড ডাউনসটা, কেননা বিগত 1 বছর ধরে আমি ইরেগুলার ভাবে ভিডিও আপলোড করছি, অ্যান্ড লাস্ট 2 মাস ধরে আমি পুরোই গায়েব। এই যে সিচুয়েশনটা এইটা, প্লাস এর আগে কি হতো, আমি রেগুলার যখন ভিডিও আপলোড করতাম তোমাদের সাথে আমার কনভারসেশন করার একটাই মাধ্যম ছিল কমেন্টস। তোমরা আমাকে কমেন্ট করতে, আমি রিপ্লাই দিতাম। হয়তো অনেক কমেন্টের রিপ্লাই দিতাম না, তার কারণ হচ্ছে সব কমেন্টের রিপ্লাই দিয়ে টেক্সট করে বোঝানোটা পসিবল হয় না। কিছু মাস ধরে আমি পুরোপুরি একদম নিজেকে ব্যাক করে নিয়েছিলাম এই সমস্ত অ্যাক্টিভিটি থেকে। আজকের ভিডিও থেকে তোমাদের অনেকের অনেক কোশ্চেনের আনসার, ভিডিও রিলেটেড অনেক কোয়ারিজ এবং অনেকের অনেক কনফিউশন দূর হয়ে যাবে, অ্যান্ড আমি হয়তো তোমাদের সাথে অনেকটা অ্যাটাচমেন্টে আসতে পারবো। সো ফার্স্ট অফ অল যেটা কথা, রিসেন্ট যে ভিডিওটা আমি এর আগে আপলোড করেছি সেখানে একটা ভাই কমেন্ট করেছিল যে হাওড়ার আশেপাশে কোনো একটা পার্ক দেখাতে। দেখো, এর আগেও তোমরা যতবার একজন হলেও আমাকে তোমরা কমেন্ট করেছো এই জায়গা, আমি সেই জায়গায় ছুটেছি। তোমরা যেখানে ছুটিয়েছো আমি সেখানে ছুটেছি, কারণ এটা আমার ভালো লাগে। তো সেরকমভাবে তাকেও রিপ্লাই দিচ্ছি যে এরপরে যে ভিডিওটা আপলোড হবে একদম হাওড়ার আশেপাশে কোনো একটা স্পটে তোমরা ভিডিও পেয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা, রিসেন্টলি আরেকটাও কমেন্ট এসছে এবং এর আগেও এই ধরনের কমেন্ট এসছে যে আমি কি সফটওয়্যারে ভিডিও এডিট করি কিংবা আমি কোন ক্যামেরা ইউজ করি, এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো। অ্যান্ড লাস্ট যে কমেন্টটা এসছে যে আমি কি মাইক্রোফোন ইউজ করি যেটাতে এত সাউন্ড ভালো হয়। দেখো, আমি যা যা সমস্ত গ্যাজেট ইউজ করি সেটা তোমাদের সাথে একবার আমি শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমার এই ভিডিও স্টেবিলাইজের জন্য তোমরাই আমাকে সাজেস্ট করেছিলে অনেকে, তো এই হচ্ছে গিম্বেল আমি ইউজ করি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মাইকের কথা যদি বলা যায়, তো এই যে গ্রিনারের যে মাইকটা রয়েছে এটা আমি ফার্স্ট পারচেস করেছিলাম, এটা ইউজ করি। তার সাথে এখন আরেকটা মাইকও রয়েছে যেটা এখন আমি ইউজ করছি, এটা হচ্ছে গ্রিনারের P10 মডেল নাম্বার। তো এই দুটো মাইকই আমি ইউজ করি পারপাসে। যদি বলো তাহলে এই যে সাউন্ড রামটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে, এই সাউন্ড রামটা আমি ইউজ করি, এটা হচ্ছে পোট্রনিক্সের। আরো অনেক গ্যাজেট রয়েছে। রিসেন্টলি আজকে আমি একটা ভিডিওর জন্য, ভিডিওর পারপাসে আমি একটা জিনিস ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম পোট্রনিক্সেরই। অনেক দূরে দূরে আমাকে ভিডিও করতে যেতে হয়, তো সেই জায়গা থেকে এতগুলো গ্যাজেটস আমাকে ক্যারি করা, চার্জ থাকা, এই সমস্ত ব্যাপারের জন্য অনেক প্রবলেম দাঁড়ায়। তা আমি একটা বাজেট ফ্রেন্ডলি অনেক রিসার্চ করে যে ঠিকঠাক হবে, ঠিক আছে, ভ্যালু ফর মানি, আমার টাকাটা কাজে লাগবে, পারপাস ক্লিয়ার হবে, আমি এই পোট্রনিক্সের এই পাওয়ার ব্যাংকটা পারচেস করলাম। ঘন্টাখানেক আগেই আমার ডেলিভারি হয়েছে। অ্যান্ড এই সমস্ত বাদেও আরো অনেক গ্যাজেটস আমার কাছে রয়েছে। অ্যান্ড ফোন যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে OnePlus-এর এই মুহূর্তে। বাট যখন আমি ভিডিও স্টার্ট করেছিলাম তখন আমি এই ফোনটা দিয়ে, এই ভিভোর Y12G, এই ফোনটা দিয়ে আমি ভিডিও করি। এটা 10,000 টাকার অনেক কম দাম ছিল, বাট আমার কাছে উপায় ছিল না, অ্যান্ড মাইক্রোফোন কিছুই ছিল না। তারপরে আমি কি মাইক্রোফোন ইউজ করতাম, ওই যে তারওয়ালা হেডফোন আর নিক ব্যান্ড, এটা আমি ইউজ করতাম, তোমরা ভিডিওতে দেখেইছো। এবং এটার ক্যামেরা যেহেতু ভালো ছিল না, সো সেই জায়গা থেকে আমি কি করতাম, এর যে থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোর থেকে, ওই ওপেন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতাম। অ্যান্ড এই ফোনটা দিয়েই কিন্তু আমি আমার, তোমাদের হেল্পে আমি তাও 1,000-এরও বেশি অ্যান্ড 4,000 ঘন্টার ওয়াচ টাইমের থেকেও বেশি ওয়াচ টাইম আমি গেন করি এই হ্যান্ডসেটটা থেকে, এটা দিয়ে ভিডিও করে তোমাদের সাপোর্টে। তো আমি মনিটাইজেশনের জন্য পুরো ক্রাইটেরিয়াও ফুলফিল করে নিয়েছিলাম, বাট অনেক দিন হয়ে গেছিলো যে আমি রেডি হয়ে গিয়েও আমি মনিটাইজ করতে পারিনি। তার কারণ হচ্ছে ফোনটা এতটাই খারাপ অবস্থা ছিল। লাস্ট যখন আমি ভিডিও করতে যেতাম তখন আমাকে অন্য হ্যান্ডসেট দিয়ে, ঠিক আছে, আমাকে ভিডিও শ্যুট করতে হতো 2-1টা ক্লিপ, কেননা পুরো হ্যাং করতে ফোনটা, কোনো কাজে লাগতো না। আমি মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাই করার জন্য আমার কাছে একটা ভালো ফোন ছিল না। একটা কথা তোমাদেরকে বলে রাখি, ওই সময় হয়তো আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, আমি হয়তো একটা ফোন কিনতেই পারতাম, বাট আমার অ্যাফোর্ড করার ক্ষমতা ছিল না যেটা ছিল, ঠিক আছে। আর ধার দেনা EMI এটা আমি আগেও কোনোদিন করিনি, এখনও করি না, আর আগে গিয়েও হয়তো করবো না।
তখন আমার বোন যে বাইরে থাকে সে কিন্তু এই OnePlus ফোনটা কিন্তু আমাকে দেয়। তারপরে আমি আমার সব কিছু কাজ সেদিন থেকে আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তো এইভাবে আর কি সাপোর্ট সিস্টেম। একটা কথা আমি মানি যে তুমি যখন তোমার জার্নি স্টার্ট করবে, দুনিয়ার হয়তো কেউ থাকবে না, অনেক কাছের মানুষও দূরে সরে যাবে, বাট কেউ না কেউ তোমার পাশে থেকে যাবে। উপরবেলা কাউকে না কাউকে তোমার পাশে পাঠিয়ে দেবে তোমার ওই জার্নিতে হাঁটার জন্য, ওই রাস্তায় হাঁটার জন্য। তো সেরকম ভাবে আর আজকে দেখো আমার কাছে এত কিছু রয়েছে, মানে আমি 24 ঘন্টা বলতে গেলে যেখানে ঘুমাই, যেখানে থাকি, আমার পাশে খালি ইলেকট্রনিক গ্যাজেটসই থাকে। আমি যদি রাস্তাঘাটেও হাঁটি তো আমার চেস্ট ব্যাগে অলরেডি আমার গ্যাজেটস মজুদ থাকে, এরকম একটা ব্যাপার, সবই বাই দ্য গ্রেস অফ গড। তো যারাই তোমরা এই ভিডিও পারপাসে আসছো কিংবা জানতে চাইছো, নিশ্চয়ই তো ভিডিও পারপাসে, তোমাদেরকে বলে রাখি যে চট করে কিন্তু কোনো গ্যাজেটস কিন্তু মানে পারচেস করা কিংবা টাকা পয়সা খরচা করা এগুলো করবে না। আগে দেখবে তুমি কতটা এগোচ্ছ, কারণ আমিও কিন্তু তাই করেছি। আমি যখন দেখছিলাম যে আস্তে আস্তে আমি এগোচ্ছি, তখনই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ, আজকেও আর নিলে অনেক কিছু কিনতে পারি, বাট আমি করি না, কারণ সবই হচ্ছে স্টেপ বাই স্টেপ। আমি দেখবো, আমি এগোবো, আমি হব, হ্যাঁ বলে না করো পাও হও, সেরকমই ব্যাপার। তারপরেই আমি এগাই। যে তোমাদেরকেও সাজেস্ট করবো যে ভিডিওর উপরে ফোকাস দাও, কন্টেন্টের উপরে ফোকাস দাও। এর আগেও অনেকগুলো চ্যালেঞ্জ করেছি, বাট ওরকম ভাবে আমি ফোকাস দিয়ে কোনোদিন করিনি। কেননা লকডাউনে এমন একটা পরিস্থিতি আমার দাঁড়িয়েছিল যে আমার একটা ছোটোখাটো ব্যবসা ছিল, যেটাকে আমি স্টার্ট করছিলাম, দাঁড় করাচ্ছিলাম, লকডাউন এসে ওটাকে পুরো ভেঙে দেয়, আর আমি পুরো ফিনান্সিয়ালি একদম পুরো ব্যাংকআউট হয়ে যাই। তো সেই জায়গা থেকে বাড়িতে বসে থাকবো, কি করব বলে না, ফাঁকা মাথা শয়তানের বাসা। তো আমি স্টার্ট করলাম যে এই ভিডিও নিয়ে টুকটাক টাইম পাস করি। এর আগে লকডাউনের আগে, বহু আগে থেকে আমি আর কি এই ইউটিউবে আর কি মানে ভিডিও সেই করা, তখন অনেক আলাদা ছিল যে আমি কপিরাইট বুঝতাম না, যেমন ইচ্ছা ওটাকে ইউজ করতাম, কোনো প্রফেশনাল ভাবে নয়, হ্যাঁ কোনো সিরিয়াসলি নয়, ঠিক আছে, মজা পেতাম আলাদা, আজকেও মজা আছে। তো তার সাথেও অনেক কাজ আমি করেছি, কিন্তু বলে না যে একটা জায়গায় তোমাকে আসতে গেলে এক একটা রাস্তা ক্রস করতে হবে, তোমাকে অনেক কিছু হারাতে হবে, একটা কিছু পেতে গেলে তোমাকে অনেক কিছু হারাতে হবে। তো এরকম ভাবে কাজ করতে করতে, এই না যে অনেকে ভাবে যে পয়সার জন্য ভিডিও করা, একদমই না। এর আগে আমি অনেক কাজ করতাম, সেগুলো পয়সার জন্য না, ওগুলো আমার থেকে চলে গেছে। যদি না চলে যেত আজকে হয়তো আমি এই জায়গাটায় আসতাম না, এইভাবে আমি এনজয় করতে পারতাম না লাইফটাকে। এটা মানে মুখের কথা না, এগুলো পুরো চিহ্নিত হয়ে প্রুভ হয়ে রয়ে গেছে। অনেক মিডিয়া, নামি দামি মিডিয়া চ্যানেল রয়েছে যাদের কাছে আমার এই ডেটা রয়ে গেছে, তারা দেখিয়েছিল 2016-তে, হ্যাঁ 26শে জানুয়ারি, যেমন এবিপি আনন্দ, তারপর বলে না নামি দামি মিডিয়ার 24 ঘন্টা, জি 24 ঘন্টা, এদের কাছে ডাটা রয়ে গেছে। তো লাইফে অনেক কিছু করতে করতে আজকে এই জায়গায়। অনেক মানুষেরই এরকম ধরনের আর কি মাইন্ডসেট থাকে যে তোরা হাটকে কিছু করবে। আমি আমার লাইফে কোনো মানুষই ঠিক একদম হতে পারে না, কোনো মানুষই একদম ভুল হতে পারে না। আমি যাই করেছি আমার লাইফে সবকিছুই তোরা হাটকে। আমি যদি নেগেটিভও কিছু করেছি অনেকটা বছর ধরে, তো তোরা হাটকেই করেছি, আর যদি পজিটিভও কিছু করেছি তোরা হাটকেই করেছি। তো কারোর কাছে কাজ করা, কিছু করা, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেছি। তাই বিভিন্ন রকম ওয়েতে বিভিন্ন রকম ভাবে কাজ করেছি, করতে করতে আজকের এই জায়গায়। এবার আসি তোমাদের পয়েন্টে, যে তোমরা রিসেন্টলি পুজোর সময় একটা হোটেলের ভিডিও আমি আপলোড করি। দেখো তোমরা আমার ভিডিও দেখে কোথায় যাচ্ছ, কি হচ্ছে না হচ্ছে, খারাপ ভালো সমস্ত কিছু রেসপন্সিবল কিন্তু আমি, ঠিক আছে, আমাকেই কৈফিয়ত দিতে হবে। তোমরা গেছো রিসেন্টলি, দু একজন এখানে কমেন্ট করেছে যে নাকি ভিডিওতে ভুল ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পারো। দেখো প্রথমত কথা হচ্ছে, আমি এতদিন ধরে তোমাদের কোনো ভুল ইনফরমেশন দিইনি, আর আগে গিয়েও দেবো না। কেননা এইটা আমি আমার পয়সার জন্য আমি এই জায়গাটায় সার্ভাইভ করি না, কিংবা এই অ্যাক্টিভিটিগুলো করি না। হ্যাঁ অবশ্যই আমি লং টাইম ধরে এখানে রয়েছি, আমার পেট, আমার লাইফস্টাইল, আমার সব কিছু মেনটেন করার জন্য একটা টাকা লাগবে, বাট পুরোপুরি পয়সার হিসাব না যে মানুষকে ঘোল খায়। মানে তোমাদের সাথে আমার রিলেশনটা, আমি বলছি তো আমি অনেক চ্যানেল করেছিলাম, কেউ আমাকে দেখেনি, বাট এই চ্যানেলটার মাধ্যমে তোমরা আমাকে দেখতে আরম্ভ করেছো, তোমাদের জন্যই আজকে এই জায়গায়। তো এটা আমার হয়তো মানে ভিতর থেকে হবে না, রং ইনফরমেশন দিই না, কারণ ভিডিও যেখানে হয়েছে, যারা অথরিটি রয়েছে, যারা ওনার রয়েছে, তারা নিজেরাই কথা বলছে। এবার দেখো ভিডিও করে আসার পরে যেহেতু প্রমোশন ভিডিও, তারা বিজনেস পারপাসে কি রেট বাড়াচ্ছে না বাড়াচ্ছে সেটার দায়ভার আমি নই। যেমন তোমাদের একটা বলে রাখি, আমি প্রমোশন ভিডিও করি, কিন্তু যখন আমি করতাম না তখনও আমার কাছে অপরচুনিটি এসছে, আমার কাছে মেল রয়েছে, প্রুফ রয়েছে যে আমার কাছে অপরচুনিটি এসছে প্রমোশন ভিডিও বানানোর জন্য। বাট আমি সেখানে বলেছিলাম না, আমি এই মুহূর্তে টাকা নিই না, আমি এমনিতেই ভিডিও করে দেবো।
সেই সমস্ত মানুষরা অনেক কিছু বলেছে, হ্যাঁ আমি তোমাদের নাম নিয়ে বলছি, মিশিকা গেস্ট হাউস। তো আমি পয়সা নিইনি, শুধু আমার সাথে যে যায় তার একটা কষ্টের জন্য সামান্য মাত্র চার্জ আমি ওনার থেকে চেয়েছিলাম। বাট আমি আমার ভিডিও করার জন্য ফ্রি অফ কস্টে ভিডিও করেছি। বলে না পৃথিবীতে অনেক কিছু হয়, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, যাচ্ছি, আগেও হয়তো যাব। হোটেলে কি হচ্ছে না হচ্ছে আমি ভিডিও করে আসার পরে দেখো, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে, এই যে দু একজন কমেন্ট করেছে, হতে পারে নেগেটিভ কমেন্ট, বাট করবে, কেননা তোমাদের কমেন্টসের মাধ্যমেই কিন্তু আমি জানতে পারবো যে আমি যে আগের জায়গাটা ভিজিট করেছি সেখানে আমার কি খামতি রয়েছে, কিংবা তোমাদের সাথে কি মিসকমিউনিকেশন হচ্ছে, কিভাবে তোমাদেরকে টাকা বেশি নেওয়া হচ্ছে, ব্লা 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 সব কিছু। সো আবার ভিডিও স্টার্ট হচ্ছে, আমি আবার আর কি মানে ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে এসেছি, আবার ভিডিও হবে। তো তোমরা, তোমাদের কাজ যে তোমরা আমার ভিডিও দেখে যেখানেই ভিজিট করছো তোমরা কমেন্ট করো, তোমরা ব্যাপারটা ওখানে ভিজিট করে কি রেসপন্স পেয়েছো, কি হয়েছে, পরে ভিডিওতে এসে সেখানে তোমরা তোমাদের ফিডব্যাক দাও, তাহলে আমার অনেক সুবিধা হয় জায়গাগুলো ভিজিট করতে অ্যান্ড তোমাদের মতন করে ভিডিও বানাতে। অ্যান্ড অনেকেই তোমরা জায়গার সন্ধান আমাকে বলো কমেন্টে, অমুক জায়গায় যেতে, অমুক জায়গায় যেতে ছোটাও, তোমরা কমেন্ট করে ছেড়ে দাও। দেখো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, তোমরা আমাকে প্লিজ হেল্প করো, শুধু এই কমেন্ট করে ছেড়ে দিও না, কারণ কোন জায়গা কোথায়। সিরিয়াসলি বলতে, যে এই যে আজকে এত হোটেল, এত পার্ক, এত সিনেমা হল, আমি যখন তোমাদের থেকে শুনেছিলাম আমি জাস্ট বম হয়ে গেছিলাম। সিনেমা হলে এরকম হয় নাকি যে এখানে আর কি কাপলসরা ভিজিট করে, বাট আমি যখন গিয়ে পৌঁছাই, যখন ব্যাপারটা দেখি, তখন দেখলাম না এরকম হয়। তো কাপল পার্ক, হোটেল, এগুলো আমার কোনোদিনই জানা ছিল না। আমার পার্ক সম্বন্ধে জানা ছিল যে রবীন্দ্র সরোবর লেক, অ্যান্ড আমি কলকাতার ছেলে হয়ে কোনোদিন আমি বিবিসিতেও ভিজিট করিনি, আমি ভিডিও পারপাসেই ফার্স্ট টাইম গিয়ে ভিজিট করি। যাই হোক, তো তোমরা আমাকে আদার্স জায়গায় গিয়ে জায়গার লোকেশন আমাকে শেয়ার করো, হ্যাঁ কমেন্ট করে ছেড়ে দিও না, তাতে আমার অনেক সুবিধা হয় ওই জায়গাগুলোকে ট্র্যাক করতে এবং তোমাদের জন্য ভিডিও বানাতে। যা কথা ছিল একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। লাইফে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক কিছু চলছে, অনেক কিছু হারিয়েছি, কিছু জিনিস পেয়েছি। আমার ব্যাকে অনেক মানুষ নেই, বাট কিছু মানুষ আছে যাদের জন্য আমি হয়তো রিভিল করতে পারবো না, কারণ তারা আমার এতটাই কাছের। হ্যাঁ, রক্তের সম্পর্কে সবসময় সম্পর্ক হয় না, এতটাই কাছের নিজের মানুষও অনেক জায়গায় ঠেলে দেয়। তো এতটাই কাছের যেটা আমি পুরো দুনিয়াদারি থেকে তাদেরকে আলাদাই করে রাখতে চাই, কেননা তারা আমার জীবনের আলাদাই জিনিস। দুনিয়ার সাথে মিশিয়ে ফেলবো তো সবার সাথে একই রকম হয়ে যাবে। যা যা তোমাদের বলতে পারলাম না, অ্যাকসেন্ট অনেক কিছু, আরো অনেক কিছু রয়েছে যেটা তোমরা অনেকে অনেক কিছু জানতে চেয়েছো পার্সোনাল ব্যাপারে। আমি এগুলো বলতে চাই না, কারণ আমার লাইফের অনেক সিন আছে যেটা হয়তো আমি আজকের কেন আমি কোনোদিনই বলবো না, কারণ আমি চাই না এই সমস্ত কথা বলতে, কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, লাইফ পুরো আমি এখন এখানে আছি, তো পরে ওখানে অন্য জায়গায়, তারপরের অন্য জায়গায়, তারপরের অন্য জায়গায়, মানে আমার আমি এক জায়গায় কোনো রকমভাবে থাকি না, নেই। একরকমভাবে মানুষের সাথে ওই দু তিনটে মানুষ রয়েছে যাদের সাথে হয়তো আমার কানেকশন লাইফে থেকে যাবে, অ্যান্ড তোমাদের সাথে। এছাড়া আমি পুরো এরকমই আছি, আমার তোমাদেরকে প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ আমি এই মানুষের সাথে কম কথা বলি সারাদিনে। হ্যাঁ, আমার ব্যাকে লাইফটা পুরো অন্যরকমই আছে। আমি যা কথা বলি সব তোমাদের সাথে, সব ক্যামেরার সাথে, আমার যা কথা হয় সব কিছু ক্যামেরার সাথে। আমি ওখানে অনেক কমফোর্ট, আমি বাইরে রিয়েল লাইফে আমি অনেক কম কথা বলি, কেননা তোমরা আমাকে তোমাদের মতন করে নাও, যাতে আমি অনেক হোপ, অনেক স্ট্রেংথ পাবো। আগামী দিনে আমি এইভাবেই তোমাদের সাথে যেরকমভাবে এগিয়ে এগিয়ে এসেছি ওরকমভাবে এগিয়ে এগিয়ে যাবো। সো অনেক তোমাদের জন্য ভিডিও আসছে, অনেকে ভাবে, অনেকের কনফিউশন আমি দূর করাচ্ছি। ভিডিওতে প্রচুর টাকা, যারা ভিডিও করে এই ছোট জায়গা থেকে এখানে আসা এতটা ইজি জিনিস না, মানে ব্যাপারটা হালুয়া না। এসব কাজেই কষ্ট রয়েছে, এই কাজেও কষ্ট আছে। এমন ব্যাপার না যে ধাক্কা মারলেই টাকা বেরিয়ে যায়। লাইফে মেনটেন করে তোমাদের সাথে যখন প্রথম ভিডিও স্টার্ট করা হয় অনেক নেগেটিভ কমেন্ট আসে, নেগেটিভ না, ওগুলো আমার কাছে পজিটিভ। দাঁত এই, চুল এই, আস্তে আস্তে মানুষকে ইমপ্রুভমেন্ট করতে, লাইফস্টাইল, টাইম শিডিউল, তারপর দুনিয়াদারির ব্যাকে অনেক কিছু প্রত্যেকটা মানুষের খারাপ লাগা, ভালো লাগা থাকে, সেগুলোকে একটা বাক্সতে বন্দি করে দিয়ে তারপর ক্যামেরার সামনে মুখে হাসি নিয়ে বসতে হয়, কেননা মানুষ হাসি চায়, কেউ দুঃখ শুনতে চায় না। এইভাবেই তোমাদের সাথে কথা হতে থাকবে, ভিডিও বানাতে থাকবো, তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। টাটা।